কোরবানির ঈদ সামনে, সবাই এখন গরুর হাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমরা আজ একটু ভিন্নভাবে গরু কিনতে বের হয়েছি। হাটে নয়, সরাসরি গ্রামের খামারি আর কৃষকের বাড়িতে বাড়িতে গিয়ে গরু দেখব, দরদাম করব আর চেষ্টা করব ভালো গরু কম দামে কিনতে। আজকের ভিডিওতে দেখবেন গ্রামের আসল পরিবেশ, খামারিদের জীবন আর কোরবানির গরু কেনার বাস্তব অভিজ্ঞতা। আর আসলে বাজারে গিয়ে হাট থেকে কোরবানির গরু কেনার চাইতে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, যে এই যে গ্রামে খামারে গিয়ে সরাসরি খামারের কাছ থেকে গরু কেনাটাই ভালো। কারণ বাজারে গিয়ে অনেক ভিড় থাকে, অনেক ঝামেলা থাকে, ঠিক আছে। সেখানে অনেক গরুর মধ্য থেকে আসলে সঠিক গরুটা সঠিক দামে বের করাটা অনেক মুশকিল হয়ে যায়। আর সবচেয়ে বড় সমস্যা সেখানে হচ্ছে দালাল, তৃতীয় ব্যক্তির সমস্যা, দালালের সমস্যা। বাজারে গেলে আপনি দালাল ছাড়া গরু কিনতে পারবেন না, দালালরা বিভিন্ন ঝামেলা করে। আর আপনি যদি সরাসরি এরকম গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন খামারে গিয়ে গরু কিনেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর পড়বে না, এবং আপনি দেখে শুনে বাছাই করে এবং দামাদামি করে কিন্তু আপনি গরুটা কেনার সুযোগ পাবেন গ্রামের খামারিদের কাছ থেকে। মাঠের মাঝখান দিয়ে এখন সকালবেলা যাচ্ছি গরু কিনতে, একদম সকাল সকাল বেরিয়ে গেছি। তো এই যে বাড়িটা দেখতেছেন, এটা হচ্ছে একজন খামারির বাড়ি। তো আমরা যতটুকু সন্ধান পাইছি এখানে কিছু গরু আছে। তো আমরা এখন এই বাড়িতে ঢুকবো, দেখি আমরা এখানে কি গরু আছে বা আপনাদেরকে দেখাবো, আর দেখি এখান থেকে কোনো গরু মিলানো যায় কিনা। কো সখী ভাই আসেনি? হ্যাঁ আছে কো গরু কোথা আচ্ছা, এই যে ইজ্ঞাসন, এই যে ইজ্ঞাসন, ইজ্ঞা কেটে থেকে আলবাসেল খাওয়ান। হ্যাঁ, আলবাসেল না, যাও যাও না যাও। তো ওখানে বড় গরুটা আমি 2 লাখের উপরে বলতেছে। তা আমরা আসলে 1,55,000 পর্যন্ত বলছি, উনি দিতেছে না, উনি বলতেছে 2 লাখের উপরে উঠতে হবে। তো আসলে আমাদের রেঞ্জের বাইরে, এই জন্য এটা হলো না। দেখি আমরা এবার আরেকটা খামার আছে সেখানে যাচ্ছি। দেখেন চীনা হাঁস কি সুন্দর গোসল করতেছে সকালবেলা পানিতে। দেখেন গ্রামের কি অপরূপ সৌন্দর্য। এই পাশে হলো পুকুর, দেখেন এই পাশে হচ্ছে পুকুর, আর ঠিক মাঝখান দিয়ে রাস্তা, মেঠুপথ গ্রামের। আবার এই পাশে হলো দিঘি, বিশাল বড় দিঘি। দেখেন কি অসাধারণ দৃশ্য, গ্রামের অপরূপ সৌন্দর্য। গরু কিনতে বেরিয়েছি সকালবেলা, এই দৃশ্যটা দেখে এতটাই ভালো লাগলো, মনে হয় যে আপনার সাথে একটু শেয়ার করি। কি অপরূপ, তাই না? দেখেন। আর আমাদেরকে দেখে দেখেন এই যে গ্রামের ছোট একটা বাচ্চা, ও চলে আসছে। তোমার নাম কি বাবু? হ্যাঁ, তোমার নাম কি? কথা বলবো না? যাও যাও বাড়ি যাও গা, যাও যাও বাড়ি যাও গা, তোমাকে তোমার আম্মু পরে খুঁজবে, যাও যাও। ও কথা বলবে না, লজ্জা পাইছে। তো আসলে হাঁটতে হাঁটতে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখানের এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আসলে সত্যি মনটা ভরে গেল, এবং দক্ষিণা বাতাস, সেই একটা অনুভূতি, সে একটা ফিল হচ্ছে, ঠিক আছে। তো দেখি, ওই যে দেখেন পুকুরে দেশি হাঁস, এই যে দেশি হাঁস, এর আগে দেখলাম চীনা হাঁস। তো গ্রামে আসলে আপনি যখন গরু খুঁজতে বেরোবেন, এরকম কিন্তু বিভিন্ন প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে কিন্তু আপনার প্রাণটা আসলে ভরে যাবে। আর আপনি এক চান্সে আসলে গরু কেনাটা মুশকিল হয়ে যাবে। যদি ভাগ্য ভালো হয় হয়তো একবারে আপনি বেরোলে গরু পেয়ে যাবেন, আর না হলে কিন্তু কয়েকদিন আপনাকে ঘুরতে হবে। তো আমরা দেখে আসলে শেষ পর্যন্ত আজকে আমরা গরু ম্যানেজ করতে পারতেছি কিনা। সে অনেকক্ষণ ধরে হাঁটতেছি, খুব টায়ার্ডও লাগতেছে, কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য দেখে টায়ার্ডটা এখন আর টায়ার্ড লাগে না, মনটা একদম আনন্দে ভরে গেছে। তো দেখি এই বাড়িতে এখন ঢুকবো, এই বাড়িতে নাকি গরু আছে, দেখি কি অবস্থা। তাজু ভাই আসেননি? ভালো আমাকে তাজু ভাই, দেখি এখানে তো ভাইজান কিতে না গাই না কিতে? আচ্ছা, পাঁচশো টাকাটার বাচ্চা নি? গরু কেনার সময় শুধু বড় দেখলেই হবে না, গরুর স্বাস্থ্য, দাঁত, খাবার খাওয়ার অবস্থা সবকিছুই দেখতে হবে। গ্রামের মানুষ বছরের পর বছর কষ্ট করে গরু লালন পালন করেন। কোরবানি ঈদ তাদের জন্য শুধু ব্যবসা নয়, একটা স্বপ্ন। কথা কইলে 180 দেন বিসমিল্লাহ।
ছোটখাটো করে কইবেন গরু বেচা হইলে একদম 2 দাম শেষ এই এত হইলে বেচুম 2018 কথা কইলে এই সাইকেল পারেন না 10,000 লন আচ্ছা অসুবিধা নেই এমনি কইছে এমনি আরো কম করলে আরো কম করলে গোপাল লাগবে বলে আচ্ছা দাও কেটে আজ যে যার আইডিয়া যে সব একটা হ্যাঁ আরো অনেক আছে আন্নাগুলো আন্নের আঙ্গ নিজের মানুষ আন্ন হলো ইয়া করে আমি তো জানি আন্নেরা নিজে তো পানি তো ওটা নাকি 1,48,000 পর্যন্ত দাম উঠছে, তো আমরা 1,20,000 পর্যন্ত বলছি, উনি বলছে হবে না। তো 1,48,000 আসলে আমাদের মনোভূত হচ্ছে না, তো ওইখান থেকে চলে আসছি। এখন এই যে আমাদের পিছনে এই বাড়িতে আরেকটা গরুর খামার আছে, এখন এখানেও গরু আছে, তো দেখি এখানে কি অবস্থা। এক এক বাড়িতে এক এক রকম গরু, দামও আলাদা। কেউ ভালোবাসা দিয়ে পালন করেছে, কেউ ব্যবসার জন্য। হাটে না গিয়ে সরাসরি গ্রামের খামারিদের কাছ থেকে গরু কেনার আলাদা একটা আনন্দ আছে। এতে খামারিরাও লাভবান হন আর ক্রেতারও অনেক ঝামেলা কমে। তো ওই বাড়িতে আসলে গেলাম, তো গরু ছোট, আমাদের হিসাবে আসলে হচ্ছে না। তো এই বাড়িতে আরেকটা গরু আছে, এই বাড়িতে গরুর খামার আছে, দেখি এখানে কি অবস্থা। আর বার করি আচ্ছা বার করা লাগতো না আমরা গরু আজ নতুন কিনি না আর রান্নারও নতুন আনলাম না গরুকে 250 টাকা দিব 250 ছোট ভাই কত দিচ্ছেন? ছোটকে 60 দিচ্ছে যে ক্যালকুলেশন করে আর বিষয় না করতে যেটা হেঁচা কথা আমার জিনিস কষ্ট করে হাঁকছি আমার বিষয় হলো না এখানে আর এখানে বেরোই না আর 10টা দিন লস আর আমি বসছি নেই আর 10টা যদি লাভ যদিও আলহামদুলিল্লাহ শুক্রিয়া কথা বুঝিনি কিন্তু 40 দিনে 1,40,000 হয়নি ভাই রান্না করতে পারবেন হয়নি। এটা আনো কি সেটা নেই হুকুর খাবো না হসুমের খাবো এদিকে জানেন তো বেচছে 160 এবার আনে বগা টানে বগা কেন কোন 40 59 5,000 কত 5,000 50 তাহলে চলো না, ভাই কষ্ট। আসলে অনেকগুলি গরু দেখলাম, গরু দেখে আসলে এটা দেখে গেছি, তো এটা ভালো লেগে গেছে। তো আবারও আসছি এখানে, তখন আমরা 1,20,000 বইলা গেছিলাম, উনি বলছিল 1,48,000 পর্যন্ত নাকি মূলাইছে। তো এখন দেখি আসলে আমরা একটু দামাদামি করে শেষ পর্যন্ত গরুটা নিতে পারি কিনা। আসলে ছোটখাটো করে কই দিলে চাই আমরা একটা চেষ্টা দিই চাই আয়া নগর লগে একারও মিশা থাকো আমরা মিশা তার কথা কইছিনি ভিডিও হইলে তো আমরা হিরি আইতাম ঠিক আছে যেটা কই কারণ কি ওই হেমিয়ার সারা নির্কিত আমার আব্বা আমার শিক্ষক হেমিয়া আমারে খুব আদর করতো আমার আব্বারও ক্লাসমেট ছিল কোন রকম কই বলি নাই তো অন্য করে যেটা ইয়ে করছি আরো 3 দিন আগে কইছি আমি দিই নেই ইচ্ছা থাকে এই জন্য তো বললাম মূলে দিয়ে যাই আঙ্গ এই কথা না আমরা মূলেছি ঠিক আছে চাইছি আর তো আর কোনো চাই আঙ্গ কাকে মিলে আমরা আবার ফিরিয়ে না আমরা যাই ওই গরু আমরা সানরাইজ নিবেন না দুদিন সকালে নিবেন? সকালে নি বা আগের দিন বিকালও নিতে পারি বা ঈদের দিন সকালেও নিতে পারি, বুঝলেন নি? ওই আপনারা আরো হাঁস বাড়াই দিন স্যার, দিবেন আরো হাঁস বাড়াই দিন দিবেন, বুঝলেন নি? আরো হাঁস বাড়াই দিতে আসি দিবেন। শুনেন ভাই, আশা ভরসা করে আপনার কাছে আবার ঘুরে আইসি। না ঠিক আছে ঠিক আছে, আশা ভরসা করে আবার আপনার কাছে আইসি ঘুরে। আপনি যদি আরে দেন 54 দিবেন আর এই দুইজন তো রাখছুন 1,000 টাকা দিবেন খাবাইও মাই মন না কারণ এটা 10 জনের যেটা দেয় এটা 10 জনের আই 10 জনের ইয়ে লানেরা যে দিন আইয়েন এদিকে আইয়েন, আপনি দৌড় দেন কা? আমার নমন দিম না 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 দিবেন না, বাইরে দিবেন না 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 আরে এই আই এক কমাই দিছি আনেরে আর আনে খানার এক দিলে আনে আর 50 দিতে হইব এই 50 যদি আনে আলহামদুলিল্লাহ আনে যদি ইয়া হয় সান বিসমিল্লাহ কই আয়া নগরে ভিড়াইতেন না আনেরা আইছেন সকালবেলা
আনেরা আরো দুই অভ্যা স্থান যদি আই আনগর লগে বেঞ্চেপে কথা কই আনেরা আই কইয়েন আনে বেঞ্চেপে কথা কই আচ্ছা, তাহলে বাদ দেন, ওই খানার 1000 দিয়ে দেন। ও খানার 1000 দিয়ে 51 দিয়ে দেন। 51 দিয়ে দেন। আই এটা হইলে আই আরে ভালো লাগে না লন ভাই, লাগলে আমি দিয়ে দেব না না আর অন লাগবে আনগে একটিও আর অন লাগবে না আনেরা গরু দেন ভাই, দিয়ে দেন। আর দরকার নেই আনেরা আর ঈদের দিন আনি দিয়ে যাই গরু লই যান লন না তো লন না আগে টেনে যাইতো না এখানে 20 আছে। না না টিয়া বিশের ওই 51 কইছি। আপনারা শোনেন, খানার 1 লই 51 দিও লই যান। আমি কম দিতাম না এটা রান। তুই আনে যদি ইয়ে করেন এটা হইলে আলাদা হিসাব মাগো যেতে গিরস্ত এতে আগে যা খাবার তারপরে আরো বেশি খাবার লাগবে, দায়িত্ব থাকবে আরো বেশি খাবার লাগবে। ইয়ে করেন ইয়ে কত কই দিছেন ভাই 51 দিছি লই এলাম ভাই। কোন আশা ভরসা করি আবার ঘুরি আমরা আইছি। যদি করেন নাই যদি হাইতাম আই দিলাম আশা ভরসা করি আইছি। হাইলে দিলাম আমি আন্না হাইলে দিলাম কি তো আমি মানুষ আন্নারা অত মানুষ অবশ্যই। বেলে আন্না আর আর হাসা যোগ দেন তো হাতে কিছু হলো বাংলা কথা বুঝছেন এটা তো নিজে বুঝেন কিন্তু একদম সাইড গরম বেশি লাগলে তো লন না গন্ডেন বেশি দূর হলো এটা ভাঙা যাবো দেন লন বেশি লাগলে গন্ডেন না ভাই, বলা বাঙালো থাক ভাঙি। কোরবানির বিষয় 53 বিষয়, কোরবানির বিষয় একবারে ক্লোজ করে দেন, দরকার নেই। হ্যাঁ বুঝেন আচ্ছা, ওই ভাই কি থাকে ভাইটা উনান জান সাচা আর কোনো কথা কইেন না ভাই, আর কথা কইেন না জান। এই 52 জান, এটা গনা দেন। খানা টানা লয়ে 52 জান, এটা গনা দেন। এটা গনা দেন, কেন 20 আছে, গনা দেন। গনিলন ভালো অবশেষে অনেক কথাবার্তার পরে 1,53,000 দিয়ে গরু নিছি, মানে 1,52,000 গরুর দাম। আর আমরা যদি কোরবানি ঈদের দিন বা চান রাইতে নিব গরুটা, এই জন্য আরো 1,000 খাবার জন্য দিছি। মোট 1,53,000 দিয়ে যে ফিজিয়ান গরুটা নিলাম। তো আসলে আমার সকলেরই পছন্দ হয়েছে, যে কারণে আসলে গরুটা রাখা যায় নাই। আমরা ঘুরে আবার আসছি গরুটা নেওয়ার জন্য। যে বাইকে আমরা টাকা দিলাম, ভাই টাকা গরু নিচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন গ্রাম বাংলার বাস্তব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।